আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSE-X, যার সর্বশেষ অবস্থান হচ্ছে 5804 অ্যাপ্রক্সিমেটলি। তো এই গেল সপ্তাহে আমাদের এখনো পর্যন্ত মূল যে ট্রেন্ড উইকলি এবং ডেইলি আপ ট্রেন্ডে আছে, কেবলমাত্র আওয়ারলিটা স্লো আছে বা কারেকশানে আছে। মার্কেট আওয়ারলিতে কারেকশানে আছে। এটা আমরা দুই দিনের ক্যান্ডেলস্টিক চার্ট দেখলে দেখব যে আমাদের মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। তাহলে সাইডওয়েজ মুভমেন্ট অলওয়েজ কারেকশানে থাকবে। তো এটা তেমন উল্লেখযোগ্য ঘটনা না। এই সাইডওয়েজ বা আওয়ারলিতে কারেকশানটা মূলত আমাদের পোর্টফোলিওকে রিঅ্যারেঞ্জ বা রিসাফল করা এবং ক্ষেত্র বিশেষে প্রফিট টেকিং করে নতুন পজিশন নেওয়াটারই একটা ইঙ্গিত বহন করে। যেহেতু হায়ার টাইম ফ্রেম এখনো পর্যন্ত আপট্রেন্ডে আছে, মার্কেট আপট্রেন্ড চলমান থাকবে ফাইনালি। গত সপ্তাহে পর্যন্ত আমরা যেটা বলেছি যে পেশাদার বা দক্ষ ট্রেডার হিসাবে আমাদেরকে সবসময় ভালো খারাপ সবসময় নজরদারিতে রাখতে হয় মার্কেটটাকে, এবং আমাদের কয়েকটা ইস্যু ছিল। তার মধ্যে একটা ছিল যে টার্নওভার, এবং আমরা বলেছি যে একটা মার্কেটের মূল ব্যাকবোন থাকে সেই লিস্টেড কোম্পানিগুলা। তো আমাদের ক্ষেত্রে তেমনটা নাই। এখন বর্তমান বাজারের প্রেক্ষিতে আমাদের মার্কেট টার্নওভার, পার্টিকুলারলি ডেইলি টার্নওভার যেটা আছে, সেটাই হচ্ছে আমাদের মার্কেটের ব্যাকবোন। এই টার্নওভার যদি সরে যায় তাহলে মার্কেট ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের গেল সপ্তাহের উইকলি টার্নওভার আছে 1384 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1400 কোটি টাকা। সো এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা নাই। এখন আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছি বা তার আগের সপ্তাহে, যে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পেয়েছিলাম। ট্রায়াঙ্গেল প্যাটার্নের প্রেক্ষিতে আমাদের রেজিস্ট্যান্স ছিল 138.2% ফিবোনাসি লেভেলে 5768, 161.8% ফিবোনাসি লেভেলে রেজিস্ট্যান্স আছে 5865, এবং আমাদের টার্গেট অ্যাজ পার ট্রায়াঙ্গেল সর্বশেষ টার্গেট হচ্ছে 6022। এটা বেসড অন দ্য ট্রায়াঙ্গেল আমরা হিসাব করেছিলাম। এছাড়াও আমরা গত সপ্তাহে আমরা মার্কেট যে ব্যালেন্স ইমব্যালেন্স আছে তার উপর ভিত্তি করে আমরা মার্কেট এর প্রাইস অ্যাকশন যদি ব্যালেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আমাদের রেজিস্ট্যান্স লেভেল আউটার যে রেখা আছে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 5220, এবং এই সমস্ত জায়গাতে আমাদের একটা রেজিস্ট্যান্স জোনও আছে। সো সব কিছু মিলে আমাদের মার্কেট পজিটিভ আছে, আমরা অবস্থান করতে পারি। এবং এই সপ্তাহে এটা আমাদের ছিল মার্কেট ব্যালেন্স ইমব্যালেন্সের উপর ভিত্তি করে। তো আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। উইকলি টাইম ফ্রেমে আমরা মূলত জানি যে আমাদের যে আপট্রেন্ডটা হচ্ছে মূলত এটা সৃষ্টি হয়েছে গত বছরের মে মাসে। তারপরে মে 2025 এখান থেকে মার্কেট টপে গেল
সেপ্টেম্বর 2025, সেখান থেকে নেমে আসলো নভেম্বর 2025 এবং পরবর্তীতে ডাবল টপ করলো নির্বাচনের পরপর, এটা ফেব্রুয়ারি 2026, তারপর থেকে বর্তমান চলমান আছে। তাহলে আমরা যেভাবে দেখতে চাচ্ছি মার্কেটটাকে, সেটা হলো যে থ্রি ওয়েভ স্ট্রাকচার আপ, থ্রি কারেকশন, থ্রি ওয়েভ স্ট্রাকচার ডাউন, এবং এটা প্রায় ডাবল বটম হয়েছে, তাহলে 3 বাকিটা 5 হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এটা হলো 1 2 3 ট্রায়াঙ্গেল 4 এবং ফাইনাল ওয়েভ 5। তাহলে আমরা বলতে পারি যে আমাদের চলমান যে ট্রেন্ডটা আছে, এটা হচ্ছে ওয়েভ 1, এটা ওয়েভ 2, ওয়েভ 3, ট্রায়াঙ্গেল ওয়েভ 4 এবং চলমান আছে ওয়েভ 5। তাহলে আমরা আজকে চ্যানেল এর মাধ্যমে আমাদের টার্গেটটাকে ফিক্স করতে চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে 335, এটা ফ্ল্যাট কারেকশন। ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা অরিজিন, যেখান থেকে ট্রেন্ডটা শুরু হলো, এখানে অরিজিন থেকে ওয়েভ 4 পর্যন্ত একটা রেখা টানলাম এবং এই রেখাটাকে টপে, এখানে টপে বসায় দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান সেন্টার লাইন, এবং দেখা গেল যে সেন্টার লাইনেই আমাদের আওয়ারলিতে মার্কেট স্লো আছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে রিঅ্যারেঞ্জমেন্ট পোর্টফোলিও করা যেতে পারে, প্রফিট টেকিং এর সুযোগ হইতে পারে ইত্যাদি। তাহলে আমাদের এই এখান থেকে আমরা ফিবোনাসি লেভেলে একটা ট্রাই করি। ওয়েভ 1 2 3 থেকে যে ডিস্টেন্স তৈরি করলো, সেখান থেকে ওয়েভ 4, ওয়েভ 4, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এটা ওয়েভ 5 হবে। তাহলে আমাদের ওয়েভ 5টা হচ্ছে চ্যানেল ফিবোনাসি লেভেলে 6233। তো এখানে আমাদের একটা কাছাকাছি ভালো রেজিস্ট্যান্স আছে। এটা একটা ভালো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। এছাড়াও একটু আগে আমরা দেখলাম যে এই সমস্ত জায়গাতে আমাদের একটা রেজিস্ট্যান্স জোনও রয়েছে। তো সুতরাং আমরা নানান মেথডে দেখলাম যে ট্রায়াঙ্গেলে 6022, প্রাইস অ্যাকশন যেখানে ব্যালেন্সের কথা বলা আছে 6220, আর এখানে দেখলাম 6233, এটাও 6222 ধরি, কাছাকাছি একটাই রাখি 6222। তাহলে এখানে আবার রেজিস্ট্যান্স জোনও আছে। এই সমস্ত ক্ষেত্রে টার্গেট রেখে আমরা আমাদের ট্রেড চলমান রাখতে পারি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য
অনেক অনেক ধন্যবাদ।